আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি এস এম রনি আছি আপনাদের সাথে। এই ভিডিওতে দেখাবো আপনারা ব্যাংকে না গিয়ে ইসলামী ব্যাংকের সিআরএম মেশিনে কীভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা অ্যাড করবেন সেই প্রসেসটি কিন্তু দেখে দেবো এই ভিডিওটিতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পেতে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আমার ব্যালেন্সটি চেক করে নেব যে কত টাকা আমার ব্যালেন্সে আছে। এখান থেকে আমি সেলফি অ্যাপসে প্রবেশ করলাম। সেলফি অ্যাপসে আসার পরে এখানে আমার পিন নাম্বার দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। এখানে আমার পিন নাম্বারটি দিয়ে নিলাম। এখান থেকে আমি এখন লগ ইন করব। লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড মানি, ফান্ড ট্রান্সফার, মোবাইল টপ আপ, বাই টিকিট, ক্যাশ উইথড্র, বিল পেমেন্ট, রিকোয়েস্ট মানি, রিসিভ রেমিটেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কার্ড, এম ক্যাশ, ওপেন অ্যাকাউন্ট। এখান থেকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করবো আমার ব্যালেন্স কত টাকা আছে। ব্যাঙ্কে ক্লিক করলাম। ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু 160 টাকা আছে। এখানে আমি ইসলামী ব্যাংকের সিআরএম মেশিনে গিয়ে এই টাকাটি আমি অ্যাকাউন্টে অ্যাড করে নেব ব্যাংকে না গিয়ে। এখন আমরা ইসলাম ব্যাংকের সিআরএম মেশিনে চলে যাব। এখন আমরা চলে আসলাম ইসলামী ব্যাংকের সিআরএম মেশিনে। এখন আমি আমার ইসলামী ব্যাংকের যে ডেবিট ভিসা কার্ডটি আছে সেই কার্ডটি আমি সিআরএম মেশিনে প্রবেশ করলাম। কার্ড না থাকলেও কিন্তু আপনি সিআরএম মেশিনে টাকা অ্যাড করতে পারবেন অ্যাকাউন্টে। কার্ডটি প্রবেশ করার পরে এখানে আমি আমার পিনটি দিয়ে আমি লগ ইন করছি। এখানে উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অনুসন্ধান, নগদ উত্তোলন, সংক্ষিপ্ত বিবরণ, নগদ জমা। এই নগদ জমাতে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি কি রিসিপ্ট পেপার প্রিন্ট করতে চান এখান থেকে আপনি হ্যাঁ করে দিবেন। এই যে আমার টাকা 6000 টাকা আমি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করব। এখান থেকে আপনি টাকাটি মেশিনের মধ্যে প্রবেশ করাবেন। প্রবেশ করার পর নিশ্চিতে ক্লিক করবেন। এই যে নোট গণনা এবং পরীক্ষণ চলতেছে। দেখুন এখানে কিন্তু 1000 টাকার নোট 6টি 6000। পরবর্তী ধাপে ক্লিক করবেন। আমার টাকা কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনি নিশ্চিতে ক্লিক করবেন। এখন এই যে আমার রিসিপ্ট প্রিন্টটি এই পেপার রিসিপ্ট পেপার চলে আসছে যে টাকাটি আমি অ্যাকাউন্টে অ্যাড করলাম। আপনার ট্রানজ্যাকশন সফল হয়েছে। এখান থেকে আপনি লেনদেনে ক্লিক করবেন, না হলে নাতে ক্লিক করে দেবেন। এই যে আমি কার্ডটি বের করে নিলাম। এখন আমি আমার ব্যালেন্সটি চেক করব, আমার ব্যালেন্সে টাকা আসলে কি অ্যাড হয়েছে কিনা। আবারও আমার কার্ডটি এটিএমে প্রবেশ করলাম। প্রবেশ করানোর পরে আমার পিনটি দিয়ে এখানে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এখানে চলে গেলাম ব্যালেন্স অনুসন্ধান। এই ব্যালেন্সে ক্লিক করলাম। ব্যালেন্সে ক্লিক করার পর দেখুন আপনার ব্যালেন্স 6060 টাকা। এখান থেকে আপনি কি আরও লেনদেন করতে চান? না, এখানে আমি লেনদেন করতে না চাইলে এখানে নাতে ক্লিক করে দিলাম। নাতে ক্লিক করার পর আমার এটিএম কার্ডটি আমি ওখান থেকে কার্ডটি বের করে নিলাম। এভাবেই কিন্তু আপনারা ব্যাংকে না গিয়ে ইসলাম ব্যাংকের সিআরএম মেশিনে টাকা জমা করে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন কোনো চার্জ ছাড়াই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।